কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ চপ। বিফ চপ তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 250 গ্রাম বিফ কিমা নিয়েছি, পরিমাণ মতন লবণ, ভাজার জন্য তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি প্রথমে কুচি করে পরে এভাবে কিউব করে কেটে নিয়েছি। পরিমাণ মতন ময়দা নিব, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আধা টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, মরিচের কুচি। এখানে আমি পরিমাণটা বলবো না, কারণ কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। 1 চা চামচ করে জিরা, ধনে এবং গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, বিফ কিমার মধ্যে সব উপকরণ একত্রে মিক্সড করে দিতে হবে। গুঁড়া মশলা, আদা, রসুন, মরিচটা আমি প্রথমে অর্ধেকটুকু নিব, পরে যদি ঝাল কম হয় আমি আরেকটু নিব। পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ, সব উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে কিমার সাথে। ময়দাটা আমি আস্তে আস্তে করে মিক্সড করব। প্রথমে আমি অল্প অল্প করে দিব। বিফ চপ আমি অল্প তেলে ভাজবো, বেশি তেল ইউজ করব না। মরিচ কুচি, এখানে আমি প্রায় 3টা মরিচকে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা আরো বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন মিশ্রণটা এরকম হবে। এখন গোল গোল করে নিতে হবে। আমি এখানে দুটো হাতই ব্যবহার করছি। শেপ করে নিতে হবে, একটু সময় করে নিতে হয়। আমি এখন ভাজবো বিফ চপগুলোকে। আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হলে আমি তেল দিব। তেলটা খুব বেশি দিব না, একদম অল্প তেলে আমি ভাজবো। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি চুলার জালটা কমিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম হবে না, তার থেকেও কম হবে। এখন আমি তেলের মধ্যে, গরম তেলে চপগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টে দিব। এখন আমি চপগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আমি চপগুলোকে আবার ঢেকে দিব, কিন্তু খেয়াল রাখতে হবে আমার চপগুলো যেন পুড়ে না যায়। আমার চপ হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো।
আমার বিফ চপ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।